বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর বাংলার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, শুরুতেই আরও একটা বিষয় তোমাদের জানিয়ে দিতে চাই, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে, পরীক্ষা সংক্রান্ত আপডেট হতে পারে, কলেজ সংক্রান্ত আপডেট হতে পারে, কিংবা ইউনিভার্সিটি সংক্রান্ত আপডেট হতে পারে, প্রত্যেকটা বিষয় সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। কাজেই খুব ভালো হবে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এখানে আমরা মাইনর কোর্সের কোর্স কোডটা দেখতে পাচ্ছি এবং মাইনর কোর্সের সিলেবাসের টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সিলেবাসের টাইটেল হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য, ছন্দ ও অলঙ্কার। এই দুটো আলাদা আলাদা পাঠ, এবং মধ্যযুগের বাংলা সাহিত্য এটা একটা পাঠ, এবং আমাদের ছন্দ আর একটা পাঠ, এবং অলঙ্কারের আর একটা পাঠ। এইভাবে কিন্তু আলাদা আলাদা পাঠ সম্পর্কে আমাদের পড়তে হবে। সেই সঙ্গে শুরুতেই জানিয়ে রাখি, এই মধ্যযুগের বাংলা সাহিত্য, ছন্দ ও অলঙ্কার অর্থাৎ মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের জন্য আমরা পেইড নোটসের ব্যবস্থা এর আগেও করেছি। আমাদের পেইড নোটস এবং সাজেশন থেকে এর আগেও ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য পেয়েছে। তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা, কারণ তাহলে কিন্তু পড়ার তোমরা অনেকটা সময় পাবে। তো প্রথমে আমরা আলোচনা করব একক 1 বা সিলেবাসের অন্তর্গত ইউনিট 1। এখান থেকে পড়তে হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা। তোমরা ক্লাস 9-এ হয়তো মুকুন্দরাম চক্রবর্তীর লেখা একটা কবিতা পড়েছো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। ক্লাস 9-এর বাংলা একটা ছিল। তো সেই মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল যে তার আকেটিক খণ্ডটা আমাদের এখানে পড়তে হচ্ছে। একক 2 যদি আমরা দেখি, একক 2-তে আমাদের বৈষ্ণব পদাবলী পড়তে হবে। বৈষ্ণব পদাবলীর অনেকগুলো কনসেপ্ট, অর্থাৎ এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসবে, তোমাদের টপিক ধরে ধরে পড়তে হবে। আর আমরা কিন্তু আমাদের সিলেবাসে সেভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নোটপত্রটাকে উপস্থাপন করেছি। এবং আমরা যদি আমাদের সর্বশেষে আসি, অর্থাৎ ইউনিট 3, এখান থেকে পড়তে হচ্ছে ছন্দর পাঠ। ছন্দর পাঠ অর্থাৎ ছন্দ সম্পর্কে সাধারণ আলোচনা, মিশ্র কলাবৃত্ত, কলাবৃত্ত মানে ছন্দগুলোর যে ভাগগুলো, সেই ভাগগুলো পড়তে হচ্ছে। একক 4-এ যদি আমরা আসি, একক 4-এ আমাদের পড়তে হবে অলঙ্কার সম্পর্কিত সাধারণ আলোচনা, অর্থাৎ অলঙ্কার নির্ণয় কীভাবে করতে হয়, অনুপ্রাস, অনেকগুলো অলঙ্কার সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা। যখন আমরা সাজেশন আলোচনা করব, সেখান থেকেও তোমরা বেনিফিট পাবে, এবং আমাদের পেইড নোটস নিলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে। পেইড নোটস বা পেইড নোটসের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এটুকু আমি বলতে পারি। পেইড নোটস যারা যারা নেবে, পেইড নোটসের বাইরে কোনো প্রশ্ন আসবে না। পেইড নোটসে থাকা প্রত্যেকটা প্রশ্ন, আমাদের পেইড নোটস একটু সকাল সন্ধ্যা যদি একটু টাইম বার করে পড়তে পারো, তাহলে কিন্তু আর সেরকমভাবে পরীক্ষা হলে তোমাদের মাথা যন্ত্রণা হবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর নোটপত্রের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্র নিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।